ইম্পর্ট্যান্ট লিমিটস লেকচার 1-এ আমরা এই 8টি লিমিটস সম্পর্কে জেনেছি, যেখানে মেইন লিমিটসগুলি হলো স্টার চিহ্নিত লিমিটসগুলি এবং বাকি লিমিটসগুলি এই স্টার চিহ্নিত লিমিটসগুলি ব্যবহার করে প্রমাণিত হয়েছে। লক্ষ্য করো, এর প্রতিটি লিমিটই লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l আকারের। x ইকুয়াল টু a বিন্দুতে এদের প্রত্যেক ক্ষেত্রেই fx অসংজ্ঞাত। এই প্রথম 6টি ক্ষেত্রে x ইকুয়াল টু a বিন্দুতে fx এর মান 0/0, যা অসংজ্ঞাত, এবং শেষ দুটি ক্ষেত্রে x ইকুয়াল টু a বিন্দুতে fx এর মান অন টু দা পাওয়ার ইনফিনিটি, যা অসংজ্ঞাত। সুতরাং এদের প্রত্যেক ক্ষেত্রেই f a অনির্ণেয়। সুতরাং এদের প্রত্যেকটি ক্ষেত্রেই f a অনির্ণেয়, কিন্তু এদের প্রত্যেকটি ক্ষেত্রেই লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব আছে। অর্থাৎ x ইকুয়াল টু a বিন্দুতে fx অনির্ণেয় হলেও x ইকুয়াল টু a বিন্দুতে fx এর সীমাস্থ মান আছে। আমরা এখন লিমিট সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। লিমিট সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানে এই লিমিটগুলির এক বা একাধিক ব্যবহৃত হবে। সুতরাং এই লিমিটগুলি মুখস্থ রাখা প্রয়োজন। এখানে অপেক্ষকটি হলো fx সমান e টু দা পাওয়ার আলফা x প্লাস e টু দা পাওয়ার বিটা x মাইনাস 2 বাই x। f0 এর মান হবে e টু দা পাওয়ার 0 প্লাস e টু দা পাওয়ার 0 মাইনাস 2 বাই 0, অর্থাৎ 0/0। সুতরাং f0 এখানে অনির্ণেয়। আমরা একে লিখছি লিমিট x টেন্ডস টু 0 e টু দা পাওয়ার আলফা x মাইনাস 1 প্লাস e টু দা পাওয়ার বিটা x মাইনাস 1 বাই x। লিমিট x টেন্ডস টু 0 একে লিখছি e টু দা পাওয়ার আলফা x মাইনাস 1 বাই x প্লাস e টু দা পাওয়ার বিটা x মাইনাস 1 বাই x। একে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e টু দা পাওয়ার আলফা x মাইনাস 1 বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 e টু দা পাওয়ার বিটা x মাইনাস 1 বাই x। আমরা জানি লিমিট x টেন্ডস টু a fx plus gx
equal to limit x tends to a fx plus limit x tends to a gx হয়। এখানে আলফা বিটা উভয়ই কনস্ট্যান্ট, একে আমরা লিখতে পারি লিমিট আলফা এক্স টেন্ডস টু 0। যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং আলফা এক্স টেন্ডস টু 0, e টু দ্য পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে রয়েছে আলফা এক্স, সুতরাং একে আমরা আলফা এক্স লিখলাম এবং উপরে একটা আলফা দিয়ে গুণ করে দিলাম, প্লাস যেহেতু বিটা ইজ এ কনস্ট্যান্ট সুতরাং একে লেখা যায় লিমিট বিটা এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 হলে বিটা এক্স টেন্ডস টু 0, e টু দ্য পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স, এখানে একটা বিটা দিয়ে গুণ, একে আমরা লিখতে পারি আলফা যেহেতু কনস্ট্যান্ট একে আমরা বাইরে নিয়ে আসছি লিমিট alpha x tends to 0 e to the power alpha x minus 1 by alpha x plus beta কে আমরা এখানে নিয়ে আসি beta limit beta x tends to 0 e to the power beta x minus 1 by beta x, এখানে একটা বিটা হবে, বিটা দিয়ে লবকে গুণ করেছি সুতরাং হরকেও গুণ করতে হবে। লক্ষ্য করো এই দুটো লিমিটই এই আকারের, লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই x, এই দুটো লিমিটই এই আকারের, সুতরাং এর মান হবে 1, এটা এখানে ব্যবহৃত হবে, সুতরাং এর মান 1 অর্থাৎ এখানে এলো আলফা ইন্টু 1 অর্থাৎ আলফা প্লাস এর মান 1 সুতরাং এখানে এলো বিটা ইন্টু 1 অর্থাৎ বিটা, এটাই নির্ণেয় সীমাস্থ মান। এখানে দেওয়া আছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, সুতরাং মাইনাস x টেন্ডস টু ইনফিনিটি, সুতরাং e টু দ্য পাওয়ার মাইনাস x টেন্ডস টু e টু দ্য পাওয়ার ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি, এবং e টু দ্য পাওয়ার x টেন্ডস টু e টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি অর্থাৎ 1 বাই e টু দ্য পাওয়ার ইনফিনিটি অর্থাৎ 1 বাই ইনফিনিটি অর্থাৎ 0, সুতরাং আমরা পেলাম e টু দ্য পাওয়ার x টেন্ডস টু 0 এবং e টু দ্য পাওয়ার মাইনাস x টেন্ডস টু ইনফিনিটি, সুতরাং fx সমান a e টু দ্য পাওয়ার x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস x বাই c e টু দ্য পাওয়ার x প্লাস d e টু দ্য পাওয়ার মাইনাস x, e টু দ্য পাওয়ার x টেন্ডস টু 0 সুতরাং a e টু দ্য পাওয়ার x টেন্ডস টু 0, e টু দ্য পাওয়ার মাইনাস x টেন্ডস টু ইনফিনিটি সুতরাং b e টু দ্য পাওয়ার মাইনাস x টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ আমাদের লব টেন্ডস টু ইনফিনিটি। আবার এখানে হরও টেন্ডস টু ইনফিনিটি, সুতরাং fx ফাংশনটি x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি বিন্দুতে অসংজ্ঞাত বা অনির্ণেয়। এখন একে আমরা লিখতে পারি লিমিট e টু দ্য পাওয়ার x টেন্ডস টু 0 a
e to the power x plus b by e to the power x by c e to the power x plus d by e to the power x যেহেতু e to the power x tends to 0 যেহেতু e to the power x tends to 0 সুতরাং e to the power x not equal to 0 আমরা e to the power x দিয়ে যেহেতু e to the power x not equal to 0 লব ও হরকে গুণ করছি লিমিট e to the power x tends to 0 এখানে হবে a e to the power 2x plus b by c e to the power 2x plus d e to the power x tends to 0 সুতরাং e to the power 2x এটাও tends to 0 a e to the power 2x plus b by c e to the power 2x plus d সুতরাং সীমাস্থ মানটি হবে a into 0 plus b by c into 0 plus d সমান b by d আমাদের এখানে একটি মিস্টেক হয়েছে যেটা এখন আমরা সংশোধন করে নেব e to the power x এটা tends to 0 যখন x tends to minus infinity সুতরাং a এবং c এর মান যাই হোক না কেন a e to the power x tends to 0 c e to the power x tends to 0 e to the power minus x tends to infinity যখন x tends to minus infinity সুতরাং b e to the power minus x এটা tends to infinity হবে যখন b greater than 0 এবং d to the power minus x এটা tends to infinity হবে যখন d greater than 0 অর্থাৎ উভয়ই পজিটিভ হতে হবে আবার যখন b এবং d উভয়ই লেস দ্যান 0 তখন b e to the power minus x tends to minus infinity এবং d e to the power minus x tends to minus infinity সুতরাং এদের অনুপাতটা হবে infinity by infinity অর্থাৎ এটা সুতরাং x equal to minus infinity তে f minus infinity সমান হবে infinity by infinity যখন b এবং d হয় উভয়েই পজিটিভ নতুবা উভয়েই নেগেটিভ লক্ষ্য করো যখন b এবং d এদের একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তখন x equal to minus infinity তে fx সমান minus infinity by infinity হবে এবং এই প্রতিটি ক্ষেত্রেই fx অনির্ণেয় লক্ষ্য করো লবে আছে 2 to the power x minus 1 অর্থাৎ এটি আমাদের a to the power x minus 1 আকারের একে আমরা x দ্বারা ডিভাইড করলে আমাদের পরিচিত আকারে পৌঁছাই লিমিট x tends to 0 a to the power x minus 1 by x সমান log a base e এই পরিচিত আকারে আমরা পৌঁছাতে পারি একে x দ্বারা ভাগ করলে সুতরাং এটাকে আমরা আমাদের ওই পরিচিত আকারে লিখব লিমিট x tends to 0 2 to the power x minus 1 by x into x by root over 1 plus x minus 1 এটি দুটো অপেক্ষকের গুণফল সুতরাং একে আমরা লিখতে পারি লিমিট x tends to 0
2 to the power x minus 1 by x into limit x tends to 0 x by root over 1 plus x minus 1। এই অংশটার মান লক্ষ্য করো, ওই আকার অনুযায়ী হবে log 2 বেস e ইন্টু এই অংশটাকে লেখা যায় 1 বাই লিমিট x tends to 0 1 plus x whole to the power half minus 1 by x। আমরা এখানে 1 plus x সমান z ধরি। x tends to 0 হলে z tends to 1। সুতরাং একে লেখা যায় log 2 বেস e into 1 by limit z tends to 1 plus x, that is z to the power half minus 1, that is 1 to the power half by x, that is z minus 1। আমরা এই লিমিটের সঙ্গে পরিচিত, সুতরাং এটা সমান হবে log 2 বেস e into 1 by, এটা হলো লিমিট z tends to a z to the power n minus a to the power n by z minus a। এখানে n হলো হাফ, n into a to the power a হলো 1, n minus 1, that is half minus 1। এই অংশটার মান 2, সুতরাং এটা এলো 2 log 2 বেস e, এটাই আমাদের নির্ণেয় সীমাস্থ মান। এখানে অপেক্ষকটি হলো tan ইনভার্স x by x। x equal to 0 বিন্দুতে এর মান হবে tan ইনভার্স 0 by 0, অর্থাৎ 0 by 0, যা অনির্ণেয়। আমরা tan ইনভার্স x সমান z ধরি। সুতরাং x সমান হবে tan z। x tends to 0 হলে tan z tends to 0, সুতরাং z tends to 0। একে লিখছি লিমিট z tends to 0, x tends to 0 হলে আমরা পেয়েছি z tends to 0। tan ইনভার্স x কে আমরা z ধরেছি, সুতরাং একে লেখা যায় z বাই tan z সমান লিমিট z tends to 0 z বাই tan z কে লিখছি sin z বাই cos z। একে লেখা যায় লিমিট z tends to 0 z cos z বাই sin z। সুতরাং একে লেখা যায় লিমিট z tends to 0 cos z বাই sin z বাই z। একে লেখা যায়
লিমিট z টেন্ডস টু 0 cos z বাই লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z। এটা হলো 1, এটা 1, সুতরাং সীমাস্থ মানটি হলো 1। দেখো এখানে আছে p টু দা পাওয়ার x, এই আকারে আমাদের পরিচিত আকার হলো লিমিট x টেন্ডস টু 0 a টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x সমান log a বেস e। আমরা এই আকারে একে সাজাবো, লিমিট x টেন্ডস টু 0 p টু দা পাওয়ার x মাইনাস 1 মাইনাস q টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু x বাই tan x। একে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 p টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস q টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু x বাই sin x বাই cos x। এটা দুটো অপেক্ষকের গুণফল, সুতরাং এটাকে আমরা লিখছি লিমিট x টেন্ডস টু 0 p টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস q টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0, একে আমরা লিখছি cos x বাই sin x বাই x। একে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 p টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 q টু দা পাওয়ার x মাইনাস 1 বাই x। এটা লক্ষ্য করো x টেন্ডস টু 0 হলে cos x টেন্ডস টু 1 আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা আমরা জানি 1। এটা হবে আমাদের ওটা অনুযায়ী log p বেস e এবং এটা হবে log q বেস e। সুতরাং আমরা পেলাম log p বাই q বেস e। এটাই হলো আমার নির্ণেয় সীমাস্থ মান। এই সীমাস্থ মানটি নির্ণয় করতে আমরা লব থেকে 4 কমন নিই, লিমিট x টেন্ডস টু 1 4 ইন্টু 4 টু দা পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1। 4 কে আমরা এদিকে নিয়ে আসি, লিমিট x টেন্ডস টু 1 লবে হলো 4 টু দা পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1। আমরা x মাইনাস 1 সমান z ধরি, x টেন্ডস টু 1
হলে z টেন্ডস টু 0। সুতরাং একে লেখা যায় 4 লিমিট z টেন্ডস টু 0 4 টু দ্য পাওয়ার z মাইনাস 1 বাই z। এটা আমাদের পরিচিত ফর্মের। ফর্মটি হলো লিমিট x টেন্ডস টু 0 a টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই x সমান log a বেস e। সুতরাং একে লেখা যায় 4 log a অর্থাৎ 4 বেস e। log 4 কে লেখা যায় 2 log 2। সুতরাং এটা হলো 2 log 2 বেস e 8 log 2 বেস e। এটাই হলো আমাদের নির্ণেয় সীমাস্থ মান।